গেল জুলাই ছাত্র আন্দোলনের ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত তখন থেকেই ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা। জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুযায়ী ১৬ জুলাই থেকে ১১ আগস্ট ২০২৪ পর্যন্ত গণহত্যায় ৬৫০ জন নিহত হন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন এক সাক্ষাৎকারে উল্লেখ করেন, প্রকৃত মৃতের সংখ্যা ১,০০০-এর কাছাকাছি হতে পারে। প্রথমে কোটা এবং তারপর সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ডকে জুলাই গণহত্যা হিসেবে বর্ণনা করা হয়েছে। জুলাই আন্দোলন ব্যাপকভাবে দেশে বিদেশে প্রশংসিত হয়। সবাই বলছেন, ছাত্ররাই যুগে যুগে দেখিয়ে দিয়েছে স্বৈরাচার অন্যায়ের প্রতিবাদের মাধ্যমে কিভাবে ন্যায়ের প্রতিষ্ঠা করা যায়। এবার জানা গেল, পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে জুলাই আন্দোলনের স্মৃতিচারণের পাশাপাশি চলছে ভিডিও প্রদর্শন। এমনই অনেকগুলো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জুলাই ছাত্র আন্দোলনের রাজপথে ছাত্রদের আন্দোলনের ছবি, ভিডিও প্রদর্শিত হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর ভিডিও স্ক্রিনে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।